বশীকরণ থেকে যত প্রকার তকদির আছে, পবিত্র কালি দ্বারা না লিখলে কখনোই কোনো তকদির ধরবে না। অনেকেরই দেখা যায় যে তকদির করে তকদির ধরে না। এর অন্যতম রহস্য হলো সঠিক কালি ব্যবহার না করা। তো আজকে আমি কালি বানাবো, আপনারা দেখুন কিভাবে কালি বানাই। এই যে গোলাপ জল দিয়েছি, সাথে এখানে দিয়েছি কুমকুম। এটা হলো অরিজিনাল। একই টাইপের কুমকুম কিন্তু আপনারা বাজারে পাবেন 200-100 টাকা প্যাকেট বা 1000 কালারের। ঠিক আছে? এটা কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল। এটার দাম অনেক বেশি। আমি সামনে আরো কিছু উপাদান আপনাদেরকে দেখাবো, যেগুলো ছাড়া কখনো এই পবিত্র কালি তৈরি করা সম্ভব না। তো এখন এখানে মিক্স করা হলো কুমকুম। তারপরও আমি আবারও কিন্তু এখানে গোলাপ জল মিশাতেছি, দেখুন কিভাবে মিশাচ্ছি। তো এটাকে বেশি তাপে না, খুব মিডিয়াম তাপে এটাকে গরম করতে হবে। তো এই গোলাপ জল ও কুমকুমের সাথে আরও একটা দ্রব্য মিক্স করেছি, তো যে কারণে এই কালারটা ধারণ করেছে। এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো অরিজিনাল যে ইরানি কি জাফরান, যে আরবিতে লেখা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে জাফরান, অরিজিনাল জাফরান। জাফরান এটা কি গুঁড়ো। এটা আগে ছিল 14,000 এরকম দাম, কিন্তু এখন অনেক বেশি। এই যে খুলছি দেখুন, এটা কিন্তু অরিজিনাল জাফরান। এই জাফরানটা মিক্স করার পরও তারপর আমি আবারও ইরানি যে জাফরান, যেটা গাছ থেকে একদম যে ফুলটা আসে, সে ফুলটাও মিক্স করব। দেখতে থাকুন। এটা একটু জমে গেছে আসলে শীতলে, সেজন্য টাকাচ্ছি। তো এটা দেওয়ার পরে কিন্তু কালার আবারও ফিরবে। এই যে চামিচি নিচ্ছি, দেখুন এই ঝাঁকাচ্ছি, কিন্তু আসলে পড়তেছে না। তো আমি কিন্তু মিক্স করতেছি, এই দেখুন চামচে কিন্তু এখনো লেগে আছে। আসলে এই সঠিক উপাদান বা এই সঠিক পবিত্র কালি দ্বারা যদি কেউ তবদির করে, তবে তবদির ইনশাল্লাহ ধরা যাবে। কিন্তু যে জায়গাটায় মূলত মানুষ ভুল করে সেটা হলো কালির ক্ষেত্রে। বাজারে 200-100 টাকা দামের কালি কিনে, এই যে মেস্ক জাফরান, কুমকুমের কালি কাঁচের বোতলে করে এগুলো কিনে তারপর তবদির লেখে বলে যে তবদির ধরে না। আসলে না ধরার অন্যতম সত্যিকারের রহস্য হলো এটাই। তদবির যে আপনি করবেন একটা মানুষকে ভালো করার জন্য বা উপকার করার জন্য, সেখানে যদি আপনার কোনো ভুল ভ্রান্তি বা কোনো ত্রুটি থাকে তাহলে সে তদবির তো কোনো কাজ হবে না। কেন কাজ হবে না, এবারকে বুঝতে পেরেছেন? এভাবে কতজন আপনাকে তবদির বানিয়ে, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারপর আপনাকে কালি বানিয়ে তারপর আপনাকে তবদির লিখে দেবে। আপনি দেবেন 5 টাকা, আপনার সমস্যা হলে কোটি টাকার, আপনি দেবেন 5 টাকা আর বলবেন যে তবদির কেন করেন না, তবদির কেন হয় না। না হওয়ার অন্যতম রহস্য হলো এটাই। এই যে দেখো, এখন কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে কালিগুলো, এক প্রকার ফেনা জমে গেছে। এই যে জাফরান কিন্তু ভাসছে, দেখতে পাচ্ছেন, এখন কিন্তু মিশে যাবে। তো এভাবেই কিন্তু আরও অনেক পদ আমি মিশাচ্ছি, একটু দেখুন আস্তে আস্তে। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আসলে এটা ভিতরে জমে গেছে, যে কারণে আমি এটা কাঠে নিচ্ছি, কাঠি দিয়ে বের করতেছি আর কি। এখন দেখুন, এই যে তাপে কিন্তু প্রচুর ফেনা জমতেছে, একটু পরে কিন্তু একদম উতলিয়ে উঠবে। যেহেতু কাঠিতেও লেগে আসছে, কাঠিটা বারবার ভিজাচ্ছি। এখন আমি একটা এই যে স্টিলের যে একটা ধাতব পদার্থটা নিচ্ছি, যাতে ভিতর থেকে বের হয়ে আসে, আমি যাতে সুন্দরভাবে কালিটা প্রস্তুত করতে পারি। আর এটা এতটা সুগ্রান, এত মিষ্টি সুগ্রান যে আপনি নাকের কাছে নিলে পুরো দিশেহারা হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এই যে দেখুন, এটা মিশানোর কী হলো, এই যে দুধের যেভাবে উপরে গরম করার পর সর পরে, এভাবে কিন্তু একটা কি আস্তরণ পড়ে গেল, সর পড়ে গেল এই অরিজিনাল জাফরানটা মিক্স করার পরে। দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু একদম একদম হলদেটে একটা ভাব হয়ে গেছে। এটা কিন্তু জাফরানের, অরিজিনাল জাফরানের পাওয়ার। অরিজিনাল জাফরান দিয়ে যারা তবদির করে তাদের তবদির অবশ্যই ধরবে। একটা কালি বানাতে অনেকগুলো প্রকার দ্রব্যের দরকার হয়, মেস্ক, জাফরান, কুমকুম, কস্তুরি, গুরুকচুনা। তো আমি এখন জাফরানের পর্যায়ে আছি, তারপরে আমি কিছুক্ষণ পরে আপনাকে অরিজিনাল যে ইরানি জাফরান, এটা কিন্তু অরিজিনাল একদম অথেন্টিক, কিন্তু এটা গুঁড়া, এই জাফরানটা মিক্স করেছি। এখন আমি আরও সুন্দর কালার হওয়ার জন্য এবং আরও সুন্দর ঘ্রাণ নেওয়ার জন্য এখন কিন্তু এই যে আমি আনছি কি ইরানি জাফরান, যার 1 গ্রামের দাম 1370 টাকা। তাহলে হিসেব করুন, 1 গ্রাম 1000 গ্রামে 1 কেজিতে 1 গ্রাম ইন্টু 1000, তাহলে কি? তো 1 কেজি জাফরান দাম, 1 গ্রামের দাম যদি 1370 টাকা হয় বা 1200 টাকা, ধরুন 1300 টাকা অরিজিনালটা অথেন্টিক, তাহলে 1000 গ্রামে যেতে 1 কেজি, তাহলে 1 কেজির দাম পড়ে কত? 1 কেজির দাম পড়ে 13 লক্ষ টাকা। তো এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনাকে কেউ তবদির লিখে দিবে এই 205 টাকা? এই যে দেওয়ার পর কি হলো দেখুন, এটা কিন্তু উতলিয়ে উঠতেছে। এখন আমি কিন্তু জাফরান মিশাচ্ছি, জাফরান কিন্তু পূর্ব মিশাচ্ছি গুঁড়োটা, মানে একদম অথেন্টিক যেটা,
এখন কিন্তু মিশাচ্ছি ইরানি জাফরান, আগেরটা ইরানি, এটাও ইরানি, না আরও সুন্দর করার জন্য, কালি নিখুঁত করার জন্য। এখন তবদির করলে যেতে তবদির ধরেছে 100% ইনশাল্লাহ, সেজন্য কিন্তু আমি মিক্স করছি যে জাফরান, দেখতে পাচ্ছেন। তো জাফরানের কালি কিন্তু আমার কাছে গোলা আছে, আমি এটাও এই ফাঁকে দিয়ে দিছি। তো আপনারা দেখছেন কিনা জানি না, এই যে এখন পুরোটা কিন্তু ছেড়ে দিচ্ছি। এই যে জাফরান কিন্তু পাপড়ি, এটা কিন্তু খাওয়া যায়, সৌন্দর্যের জন্য কিন্তু ব্যবহার করা যায়। একদম কিন্তু কি জারটা খালি হয়ে গেল। এখন আমি একটু তাপ, দেখুন আমার হাতটা কি হয়ে গেল, একদম হলুদ হয়ে গেল। এখন কিন্তু জমে গেছে, জালটা একটু ছোলো করে দিচ্ছে, অর্থাৎ তাপটা একটু কমিয়ে দিয়েছে আর কি, কারণ বেশি তাপে দিলে ঝামেলা আছে। এখন যেটা দেখাবো সেটা হলো অরিজিনাল, ভালো মতো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। এটা হলো অরিজিনাল যে কস্তুরি, অর্থাৎ মিরিক নাভি কস্তুরি। মিরিক নাভি কস্তুরি 2 ধরনের হয়, বাজারে আপনি 200 টাকা বা 400 টাকা, 500 টাকা বা 1000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যে হরিণ হাঁটতে হাঁটতে তার সুগন্ধতে, ঘ্রাণে পাগল হয়ে গেছে এবং হাঁটা অবস্থায় যে অন্ডকোষটা ছিঁড়ে পড়ে যায়, সেটা হলো অরিজিনাল মিরিক নাভি কস্তুরি। এইটা হলো সেটা, কথাকে বোঝাতে পারছি। যার এক একটার দাম প্রায় অরিজিনালটা 16 থেকে বা 15 লক্ষ, বা মানে স্থানকাল পাত্রবিশেষে দাম বাড়িয়ে থাকে। তবে আপনি এটা দ্বারা বিশ্বের যত উন্নত ধরনের পারফিউম তৈরি করা হয়, এটা কিন্তু খাওয়াও যায়, এটা খেলে জৈবন শক্তি ধরে রাখা যায়। এটা হলো সেই কস্তুরিটা আমি এখন মিক্স করব, যার এক একটার মূল্য বর্তমানে প্রায় যদি আপনি ভালোভাবে আনেন অথেন্টিকটা, অরিজিনালটা, প্রায় 16 থেকে 18 লক্ষ টাকার মতো। এই যে আমি মিক্স করছি দেখুন, এটার ভিতরে দেবো ওই যে বাটির ভিতরে কিন্তু এই যে জাফরান কিন্তু ভাজছে এবং রঙগুলো ছড়াচ্ছে। এই যে আমি এখন দিচ্ছি কি অরিজিনাল কস্তুরি, এবং একই কস্তুরি দেখতে একই রকমের আপনি কিন্তু বাজারে 200-500 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যে হরিণ শিকার করা হয়েছে পুরুষ হরিণ, কিন্তু ওটার পরিপক্ক হয়নি, কিন্তু তার পূর্বেই এটা অন্ডকোষটা কেটে ফেলা হয়েছে, তারপরে বাজারে বিক্রি করতেছে। এটা অরিজিনাল মিরিক নাভি কস্তুরি। আপনারা অনলাইনে দেখবেন কিন্তু যে বিভিন্ন কবরস্থান থেকে বলে এটা অরিজিনাল, এটা দেখতে হবো সেম, কিন্তু এটা যখন মিক্স করুন মানে ঘ্রাণ আপনার মাথা ধরে যাবে। সোজা কথা, আপনি দেওয়া ছাড়াও কালি প্রস্তুত তো বাদ দিলাম, আপনি যখন নাকের কাছে নিবেন অথবা যখন ভাঙবেন, তখন আপনার মাথা পুরোপুরি ধরে যাবে। এটা কিন্তু খাওয়াও যায়। এখন যেটা দেখাচ্ছি সেটা হলো কি গোরক্ষণা, অর্থাৎ এটা আমি এত কিছু খুলে বলবো না। অর্থাৎ এই গোরক্ষণাটা হয় গরুর মাথায়, কথা বুঝতে পারছেন? তাহলে কি মিশলাম এখানে? মেশক, জাফরান, কুমকুম, কস্তুরি, গোরক্ষণা, আরও একটু জিনিস মিক্স করলাম। এখন কি কালারটা দাঁড়ালো, এই হলো অরিজিনাল পিওর অথেন্টিক কালি, যে কালি ছাড়া কখনোই বাজার থেকে কেনাকাটা করে বা বিভিন্ন অনলাইনে দেখা যায় যে বিভিন্ন ধরনের হুজুরেরা কালি বিক্রি করে, তাদের কালির আসলে কোনো কালার হয় না। আমার কাছে পূর্ব কালো ছিল, যখন এটার সাথে মিক্স করেছি, এটা একটু অন্য দ্রব্য দিচ্ছি যাতে করে এটা স্থায়িত্ব হয়, কখনো নষ্ট না হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এটা আপনি যতদিন না পর্যন্ত ইউজ করবেন ততদিন এটা এভাবে থেকে যাবে, কখনোই নষ্ট হবে না। তো সঠিক তবদির করতে গেলে যদি চান যে সঠিক ফলাফল, তাহলে আপনাকে সঠিক কালি দ্বারা তবদির লিখতে হবে। অন্যথায় আপনি লক্ষ লক্ষ টাকা লস করলেও কোনো তবদির ফলাফল আসবে না। আসবে না তো দূরের কথা, এটা ধরবেই না। কারণ আধ্যাত্মিক রোহানি শাস্ত্রে সঠিক কালির প্রয়োজন অপরিসীম। আপনি দেখা যাচ্ছে সব দিক দিয়ে পারফেক্ট, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল খাবার খান, কিন্তু আপনি যদি 2 নম্বর কালি দ্বারা তবদির লিখতে চান, কোনো দিনও তবদির ধরবে না। এটা আপনাকে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কথা কি বোঝাতে পারছি?